One of Unity. আসসালামু আলাইকুম। ওয়ান অফ ইউনিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি ভাইয়া। কালকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম এবং কিভাবে কন্টেন্ট তৈরি করবেন, কারণ মূল বিষয় হলো যে কন্টেন্ট তৈরি করা। কিন্তু অনেক সময় দেখা গেল যে কন্টেন্ট তৈরি করা অনেকে কিন্তু আইডিয়া পায় না। তো কিভাবে কন্টেন্টটা তৈরি করবেন, প্রপার এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু অনেকটা বিষয় ডিসকাস করেছি, অনেক পরামর্শ করা হয়েছে এখানে। তা আমরা আজকে যেহেতু আমাদের মূল ক্লাস এবং আজকে আপনাদেরকে ইউটিউব কাস্টমাইজেশন দেখাবো আর কি। ক্লাস শুরু করার আগে আমরা কিছু আলোচনা করি এর মধ্যে। কালকের ক্লাস রেকর্ডটা যেটা আপনি দেখেছেন, দেখে আপনি কি বুঝতে পেরেছেন একটু জানাবেন প্লিজ। আপনাদের অনেকের নেটের সমস্যা কেন হচ্ছে, এই জন্যে হয়তোবা অনেক ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, গতকালকে আমরা কিন্তু কিভাবে কন্টেন্ট তৈরি করবেন টোটাল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। কারণ অনেকে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করতেছেন কিন্তু আসলে প্রপারলি ওইভাবে কন্টেন্টগুলো তৈরি করতে পারতেছেন না। তো এক্ষেত্রে এখন কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আলোচনা। আপনারা কন্টেন্ট তৈরি করার বিষয়টাতে যখন আলোচনা করবেন তখন কিন্তু কন্টেন্টটা তৈরি করতে পারবেন। আলোচনা যদি না করেন তাহলে কিন্তু কন্টেন্টটা তৈরি করতে পারবেন না। তো সেক্ষেত্রে মূল বিষয় হলো কন্টেন্ট তৈরি করার আগে আমাদের আলোচনা করতে হবে। এখন যেই ক্লাসগুলো আমরা করব কন্টেন্টের দিকে আমরা যাবো, যেহেতু ইউটিউব চ্যানেলের দিকে চলে যাচ্ছি, প্লাস এখন এডিটিং, এরপরে আমাদের আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। এখন মূল বিষয়টা হলো যে কন্টেন্ট তৈরি করা। আপনারা কন্টেন্ট তৈরি করার থিম অনেকে অলরেডি জিজ্ঞেস করেছিলেন যে অনেকে কন্টেন্ট কিভাবে তৈরি করবেন আইডিয়া পাচ্ছেন না, প্লাস বিভিন্নভাবে চেষ্টা করতেছেন কন্টেন্টটা ভালোভাবে তৈরি করতে পারতেছেন না, অনেকে অনেক ধরনের বৃহত্তর পরিকল্পনা গ্রহণ করে রেখেছেন। তা আসলে আমাদের মূল বিষয় হলো যে আপনি মানে একটি জায়গার মধ্যেই আছেন, এই জায়গা থেকে আপনি কন্টেন্ট তৈরি করবেন। আপনি কোন কন্টেন্টগুলো তৈরি করবেন সেই বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু আলোচনা প্রয়োজন আছে। সেই বিষয়গুলো আমার সঙ্গে আপনারা শেয়ার করবেন, প্লাস আমি আপনাদেরকে গাইডলাইনগুলো দেওয়ার চেষ্টা করব। কারণ কন্টেন্ট তৈরি করাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং যারা কন্টেন্ট তৈরি করার থিম পাচ্ছেন না তাদেরকে বলবো যে আপনারা রিভিউ কন্টেন্ট আপাতত তৈরি করেন। কপি কন্টেন্ট নিয়ে আমরা কাজ করব, প্লাস এটা কিন্তু আমাদের রিয়েল কন্টেন্ট হবে। রিয়েল কন্টেন্ট কেমন করে হবে? কারণ এখানে সরাসরি আপনাদের নিজস্ব সেই ফেসটা রেখে কিন্তু আপনারা কন্টেন্টটা তৈরি করতেছেন। আর রিভিউ কন্টেন্ট যদি খুব ভালোভাবে তৈরি করতে পারেন, আপনার মুভি এক্সপ্লেনেশন আর যে কোনো কন্টেন্টের কথা বলেন, যে কোনো প্ল্যাটফর্মের কথা বলেন, সব জায়গাতে কিন্তু আপনারা যে ক্লিয়ার হতে পারবেন এবং প্রপারলি সেই কাজগুলো আপনারা করতে পারবেন। অনেকে দেখা গেছে যে অনেক স্ক্রিপ্ট মুখস্থ করে নিয়ে কিন্তু কন্টেন্ট তারা তৈরি করে বা তারা এক্সপ্লেনেশন করতেছে বা রিভিউ দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এটা কিন্তু সো টাফ। তো এখানে মুখস্থ করা কোনো কিছু বিষয় নয়, জাস্ট একটু টেকনিক এবং নিজের আর্টটা তৈরি করতে হবে। নিজের আর্ট যখন ফিরে আসবে তখন কিন্তু আর আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না। কারণ আমরা খুব দ্রুত গতিতে অগ্রসর হচ্ছি কাজগুলোতে, এই জন্য দ্রুত গতিতে কাজগুলো অগ্রসর করে নিচ্ছি। কারণ কন্টেন্ট তৈরি যখন করবেন তখনই আপনাদের প্রতিফলন শুরু হয়ে যাবে। আপনি যে কাজটা করতেছেন সেই কাজটা আপনার কেমন হচ্ছে। আবার দেখা গেল যে এখানে আরো কিছু বিষয় আছে, যেমন কোন কন্টেন্টগুলো সমাজে সবচেয়ে বেশি ভাইরাল হয়ে থাকে, কোন কন্টেন্টগুলো নিয়ে কাজ করবেন। এখানে ম্যারিট ডিমেরিট দুইটাই আছে। প্রথম অনেকে দেখা গেল যে ধাক্কাও খেয়ে যায়, অনেকে চ্যানেলের প্রবলেম হয়ে যায়, এরকম কিন্তু আসতেও পারে। তো সেক্ষেত্রে যখন আপনারা আলোচনা করবেন তাহলে কিন্তু এরকম কোনো প্রকার সমস্যা আসবে না। এতে দেখা গেছে এর মধ্যে অনেকে আছে অনেক অ্যাডভান্স, অনেকে অনেক ধরনের কাজ করে আসছে বা জানতেছে। এই জন্য আমি আপনাদেরকে বলি আপনারা গ্রুপে আলোচনা করবেন। গ্রুপে যখন আপনারা একে অপরের সঙ্গে আলোচনা করবেন, অন্তত পক্ষে হলেও একটা করে মেসেজ দিবেন যে সকলে কেমন আছেন, আপনার কাজের কি অবস্থা, সবগুলো বিষয় নিয়ে।
প্লাস আমি কিন্তু নিজেই সব বিষয়গুলো আপনাদের কিন্তু উত্তর দিয়ে থাকি। প্লাস আপনাদের এই পেজ বা চ্যানেলগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা যখন আমাদেরকে দিবেন আমরা কিন্তু মনিটরিং করে থাকি এবং প্রতিটা কন্টেন্ট আমরা কিন্তু দেখবো। আপনারা যখন যে গ্রুপে দিবেন, কন্টেন্ট তৈরি করার গ্রুপে যখন দিবেন তখন আমরা কিন্তু আপনার দেখবো কন্টেন্টটা, কারণ আসলে কন্টেন্টটা প্রপারলি আপনি তৈরি করতে পেরেছেন কিনা, এখানে কি কি প্রবলেম আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে যখন ধরিয়ে দিব এই বিষয়গুলো আপনাদের কন্টেন্ট তৈরি করা কিন্তু সুবিধা হবে। এখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ আমরা মার্কেট প্লেস নিয়ে কাজ করবো, অনেকে দেখা গেল যে মার্কেট প্লেসে কাজ করবেন। তো হ্যাঁ, মার্কেট প্লেসেও আপনারা কাজ করবেন, কোনো সমস্যা নেই। মার্কেট প্লেসেও আমি আপনাদেরকে নিয়ে যাব। যখন গ্রাফিক্সের কাজ যখন আপনাদেরকে শেখানো হবে তখন আমি কিন্তু আপনাদেরকে গ্রাফিক্সের কিছু যে অথেন্টিক কিছু সাইট দিব যেগুলোতে ডিজাইন করে ডিজাইনটা ওখানে আপনি পুশ করবেন। তো ডিজাইনটা যখন পুশ করবেন তো সেখান থেকে যদি আপনার ডিজাইনটা চয়েসফুল হয়, ডিজাইনটা যদি সেল হয়ে যায়, সেখান থেকে আপনি বেনিফিট হবেন। তো এবং এগুলোতে আপনার রয়্যালিটি ইনকাম এগুলোকে বলা হয়। তা আমরা মূলত যেই কাজটা করবো এই কাজটার জন্য স্থায়িত্ব থাকে। এছাড়াও অন্যান্য মার্কেট প্লেসগুলোতে কাজ করে আপনারা বায়ারের কাছ থেকে কাজের অর্ডার নিয়ে আপনি সেগুলোও করতে পারবেন, সেগুলোও দেখাবো। কারণ একটা বিষয় হলো যে একটা কাজ যদি আপনি বোঝেন তাহলে অন্যান্য কাজগুলো আপনি বুঝতে পারবেন। আমি কিন্তু এখন পর্যন্ত অনেক ধরনের আমাকে গবেষণা করতে হয় এবং ডে বাই ডে আরও অনেক প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, অনেক কাজের প্রতিষ্ঠান তৈরি হচ্ছে যেখানে অল্প সময়ের মধ্যে কাজ দিচ্ছে, অনেকে অনেকভাবে কাজ করতেছে। তবে একটি বিষয় সবসময় মাথায় রাখবে, অনলাইন এটা হলো একটা ভার্চুয়াল জগৎ, এটা কিন্তু সবচেয়ে বেশি ভয়ঙ্কর একটা জগৎ। বাস্তবিক আপনি যেভাবে চলতেছেন এই চলাটা কিন্তু আপনার যেমন অনেকটা ইজি, কঠিন সব কিছুই চলতেছে, এর মধ্যে আমরা কিন্তু জীবন পরিচালনা করতে পারতেছি। প্লাস অনলাইন সেক্টরটা হোমিওডোসের মতো, এইটা মানুষের জীবনটাকে তছনছ করে দিতে পারে। এখন কিভাবে, সে সিম্পল একটা এক্সাম্পল আমি দিতে পারি। বেশ কয়েক বছর আগে দেখেছিলেন একটা গেম বাইর হয়ে গিয়েছিল, গেমটাতে দেখা গেল যে যখন যেইটা বলে রক্ত দেখাতে হবে, হাত কাটতে হবে বা বিভিন্ন ধরনের এগুলো বিষয় আসে, তখন কিন্তু ওইভাবে করলে তার মিশনটা পার হয়। শেষ পর্যন্ত কি লাস্টে গিয়ে তাকে যে তার জীবনটাকে দিতে হবে, তাহলে গেম ফিনিশ হবে। এই যে বিষয়টা, তার মানে তাকে কোনো কিছু খাওয়ানো হলো না, সে নেশাগ্রস্ত নয়, তাহলে সেই কাজটা কেন করতেছে? তাহলে নিজের জীবনটাকে তারা কিভাবে শেষ করতেছে কেন? বিষয়টা হলো যে এইটা অন্য একটা স্লো একটা মোশন। প্লাস এখানে দেখা গেল অনেক সময় হয়ে যায় যে আপনি অনলাইনে বিভিন্ন প্রকার চেষ্টা করতেছেন, অনেকের ইনকাম দেখতেছেন, নিজের ইনকামটা হচ্ছে না। তো এখানেও কিন্তু দীর্ঘ সময় যাওয়ার পরে এখান থেকে কিন্তু একটা খারাপ একটা দিক চলে এসে যায়। তখন এনার্জি আপনার লেস হয়ে যায় যে না, অনলাইন থেকে মনে হয় ইনকাম করা সম্ভব নয়, আপনার পক্ষে মনে হয় সম্ভব নয়। অন্যরা করতে চায়, এটা হয়তো তাদের জন্য হচ্ছে, কিন্তু আপনি মনে পারবেন না। তো এই যে এগুলো বিষয় চলে আসে, তো এই বিষয়গুলো যখন আপনার ভিতরে এসে ঢুকে আপনাকে যখন ধাক্কা দিবে তখন কিন্তু যে অনেক বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে। যেমন জীবন থেকে অনলাইনটাই হারে যেতে পারে, প্লাস দেখা গেল যে অনলাইনে আপনি আসেন কিন্তু কখনোই আপনি লক্ষ্যস্থলে পৌঁছতে পারতেছেন না। এই টেনশনে আপনার জীবনেও কিন্তু শারীরিকভাবে অনেক ধরনের ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন। কারণ আমার দীর্ঘ 20-22 বছরের বেশি হচ্ছে আমি যে অনলাইনে পদার্পণ করে আমি কাজ করতেছি। প্লাস আমার জীবনে অনেক ধরনের প্রতিক্রিয়া ঘটে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বাস্তবতাগুলো আমার দিক থেকে যেগুলো আসছিল সেই বিষয়গুলো আমি কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি, সেই জিনিসগুলো আপনাদেরকে সাবধান করে দেওয়ার চেষ্টা করি। এবং প্রতিটা মানুষের মধ্যে একটি করে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে। কেউ কখনো মনে করবেন না যে হ্যাঁ আপনি এই জিনিসটা পারেন না বা আপনি এখান থেকে পারবেন না। এখানে অসম্ভব বলে কোনোই কিছু নেই, এখানে শুধু সফলতা। কারো বোঝারও একটু সমস্যা, কারো গাইডলাইনের সমস্যা, অথবা দেখা গেল কারো ধৈর্যের সমস্যা, যে কোনো একটা কারণে কিন্তু, বা পারিপার্শ্বিকতার সমস্যা, যে বা ডিপ্রেশনের মধ্যে কেউ আছেন, এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় গিয়ে হাল ছেড়ে দেয়, যে লক্ষ্যস্থলে পৌঁছতে পারে না। লক্ষ্যস্থলে যাওয়ার আগ মুহূর্তে
আবার কিন্তু ছিটকে পড়ে যাচ্ছে। তো বিভিন্ন প্রকার কারণ থাকে। তো সেক্ষেত্রে আমরা যেভাবে কন্টেন্টগুলো তৈরি করব, যে আমাদের সরাসরি প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের আলোচনা করতে হবে এবং প্রত্যেকের ভালো লাগা কোন বিষয়টা আছে সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করব। আগে আমাদেরকে ভাগ করে নিতে হবে আপনাদের সময়টুকু কতটুকু আছে, সময় আপনি কোন সময় দিতে পারবেন, কতটুকু সময় দিতে পারবেন, প্লাস এই সময়ের মধ্যে আপনি কতটুকু কাজ করতে পারবেন এবং আপনার পছন্দের কোন কাজটা, যে কাজটি আপনার সবচেয়ে প্রিয়, আপনি কাজটাকে ভালোবাসেন, নিজের অন্তর থেকে কোন কাজটাকে ভালোবাসেন, সে ভালোবাসার সে কাজটিকে কিন্তু বাইর করে নিতে হবে। এখন আমি আপনাকে বলতে যে আপনার কন্টেন্ট তৈরি করেন, আপনার কন্টেন্ট নিজের ইচ্ছা মতো এভাবে তৈরি করে যাচ্ছেন, কিন্তু যে আপনি তো থাম্বনেইল দিতে পারতেছেন না, অন্যের কন্টেন্ট যখন দেখেন নিজেকে অনেক ছোট মনে হয়, ভালো লাগতেছে না বা ভালো হচ্ছে না। তো আসলে এইটা যখন অন্যের আপনি কন্টেন্ট যখন এইভাবে দেখবেন, দেখে নিজের সঙ্গে যখন কম্পেয়ার করবেন, তখন কিন্তু আপনি লক্ষ্যস্থলে পৌঁছতে পারবেন না। আমরা অন্যের কন্টেন্ট দেখে কিভাবে কাজ করব, অন্যেরা কিভাবে কন্টেন্ট তৈরি করতেছে, তার এখানে কোন কোন বিষয়গুলো আপনাকে ভালো লাগতেছে সেই বিষয়গুলো খুঁজে বের করতে হবে। মানে প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করতে হবে নিজের মধ্যে থেকেই। আর আপনারা যখন বুঝতে পারতেছেন না বা আপনাদের কোনো সমস্যা হচ্ছে, আমি তো আপনাদের জন্য আছি। আপনারা আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদেরকে ওইভাবে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, ওইভাবে আপনাদেরকে কিন্তু আমি সব কিছু বিষয় ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখবেন যে আপনাদের পথ চলাটা অনেক ইজি হয়ে যাবে। তো আমাদের এখানে লজ্জা শরমের কোনো ভয় নেই, কেউ লজ্জা শরম করবেন না এবং নির্দ্বিধায় আমাকে জিজ্ঞেস করবেন। কারণ কারো একটু সময় বেশি লাগতে পারে, কারো একটু কম লাগতে পারে, এবং এখান থেকে অনলাইন থেকে ইনকাম করবেন এটা নিশ্চিত। তবে আপনি যদি মনে করেন শর্ট টাইম এখানে ইনকাম করতে যদি চান বা শর্ট টাইমে অনলাইন থেকে কোনো কিছু আর্নিং করতে গেলে পারে, সেখানে কিন্তু ভয়ঙ্কর কিছু থাকে তার পিছনে। এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। অনলাইন থেকে জীবনে যদি বেঁচে থাকেন, অনলাইন থেকে শর্ট টাইমে কখনোই ইনকাম করার চিন্তা ভাবনা করবেন না। কারণ অনলাইন থেকে শর্ট টাইমে যদি ইনকাম করতে চান, তাহলে সেখানে নিশ্চয়ই ক্ষতির কিছু থাকে এবং অনলাইন থেকে মান সম্মান গেলে পরে সবচেয়ে বেশি ভাইরাল হয়ে যায়। তো সেক্ষেত্রে শর্ট টাইমের ইনকামের দিকে কখনোই পা বাড়াবেন না। যেমন আপনি গুগলে যদি সার্চ দেন, গুগলে যদি আপনি গুগলকে জিজ্ঞেস করেন বা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, প্রত্যেকে কিন্তু আপনাকে সাজেশন দিবে সর্বপ্রথম আপনাকে একটা চ্যানেল ক্রিয়েট করা। আর আমি আপনাদেরকে চ্যানেল ক্রিয়েট করার কথা কেন বলতেছি বা কেন বলে আসতেছি, প্লাস কন্টেন্ট কিংবা তৈরি করার কথা কেন আমি বলতেছি, কারণ এই প্ল্যাটফর্মটাতে আপনি যখন ধীরে ধীরে কাজ করবেন, আপনাকে টার্গেট নিতে হবে 3 বছর আপনি কাজ করবেন। 3 বছর যদি কন্টিনিউ প্রসেসে আপনাকে সপ্তাহে যদি একটা করে কন্টেন্ট ছাড়েন, তাহলে একটা করে কন্টেন্টই আপনাকে সপ্তাহে দিতে হবে। মাসে যদি দেন, মাসে আপনি দিবেন। কিন্তু আপনাকে যখন কন্টেন্ট আপনি আপলোড করবেন, তো সেক্ষেত্রে আপনার ধীরে ধীরে এই জিনিসটা কিন্তু বাস্তবে প্রতিফলন ঘটে যাবে। আবার ওভার কনফিডেন্সটা কিন্তু ভালো না। আপনাদের ভিতরে যদি ওভার কনফিডেন্স থাকে, তাহলে মনে করবেন যে এটাও আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। ওভার কনফিডেন্স কোনো কিছুই ভালো নয়। হ্যাঁ, আপনাকে এইভাবে কনফিডেন্সটা রাখতে হবে যে হ্যাঁ, আপনি পারবেন, আপনি এই জিনিসটা করতে পারবেন। এই সময়ের মধ্যে দেখা গেল যে অনেকে আর্নিংয়ের জন্যে এমনভাবে এক্সাইটেড হয়ে যায় যে সে দেখা গেল যে 1 মাস বা 2 মাসের মধ্যে সে 200-300 এখানে আপনার যে কন্টেন্ট আপলোড করে ফেলেছে। 200-300 কন্টেন্ট আপলোড করার পরে দেখা গেল যে তার কোনো রেজাল্ট নাই, সে রেজাল্ট তার 0। তখন কিন্তু একটা অনেক প্রবলেমে পড়ে যায়, যে হতাশাগ্রস্তর মধ্যে পড়ে যায় যে আমি এতগুলো কন্টেন্ট দিলাম, এতদিন পর্যন্ত কাজ করতে চাই, আমার তো ইনকাম আসলো না বা মনিটাইজেশন হলো না, বা ভুলের কারণে ভাইলেশন আসতেছে, ভাইলেশন খেলে আসতেছে, তাহলে কি কারণে? এই যে এগুলো কিন্তু একটা হতাশার কারণ। তবে যে কোনো কাজ আমাদের বুঝে শুনে অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু কোনো প্রকার সমস্যা আমাদের থাকবে না। তো এই জন্যে কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মানে আর আপনাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো আপনাদের একটা গাইডলাইন আছে। এই গাইডলাইনের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের চ্যানেল বলেন, কন্টেন্ট বলেন বা যে কোনো মার্কেট প্লেস বলেন, যেখানে আপনি কাজটি করতেছেন, আপনারা এখানে ইনফর্ম করলে সেখান থেকে একটা সমাধান পাবেন। কারণ এখানে আমি একক নয়, এখানে আমরা
অনেক ব্যক্তি আছি, প্লাস আপনারা আমাদের সঙ্গে আছেন। আমরা প্রত্যেকের সঙ্গে যখন বিষয়গুলো নিয়ে শেয়ার করব, তখন সঠিক একটা সলিউশন এখান থেকে বাইর হয়ে আসবে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধরে কাজ করুন এবং কন্টিনিউ কাজ করুন। কাজের কি অবস্থা আমাকে জানাবেন, এবং চ্যানেল আজকে কাস্টমাইজেশন করা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি চ্যানেল কাস্টমাইজেশন করা হয়। তো চলুন এখন আমার মূল ক্লাসের দিকে চলে যাই। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। তো আমরা আপনাদের ইমেল তো প্রত্যেকেই খুলতে পারেন, তাই কি না? আমাকে একটু জি জানান। ভাইয়া, পারি ভাই। হ্যাঁ, যারা যারা ইমেল খুলতে পারেন না বা ইমেল খুলতে সমস্যা হয়, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমাকে জিজ্ঞেস করবেন, প্লাস সেই জিনিসটা শিখে নেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনারা আপনাদের ভিতরে প্রবলেম তৈরি করে আমাকে জানাবেন যে হ্যাঁ আমি এই সমস্যাটার মধ্যে পড়েছি, এই সমস্যাটা সমাধান করতে পারতেছি না। তখন আমি কিন্তু আপনাদের সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব, প্লাস আমারও গবেষণার সুযোগ হয়ে যায়, গবেষণা বা বিভিন্ন আমরা যে টিম আছি, টিমটা গবেষণা করে আপনাকে সমাধান দেব। কিন্তু আপনি যদি সমস্যা না তৈরি করতে পারেন, তাহলে বুঝলেন যে আপনার কোনো না কোনো বিষয়ে গ্যাপ আছে, সেই বিষয়টার জন্য আপনি কাজগুলো করতে পারতেছেন না, কারণ আপনি রেগুলার কাজ না করার জন্য সমস্যাটা পাচ্ছেন না। এই জন্য রেগুলার কাজ করতে হবে। কাজ করে যখন কাজটা আমাদেরকে দেখাবেন, গ্রুপে যখন লিঙ্কগুলো দিবেন, আমরা তখন দেখবো, বিষয়টা দেখে আপনাকে জানাতে পারবো যে একটা আপনি কন্টেন্ট আপলোড করলেন, আপলোড করার পর বললেন যে আপনি এসে ভাইয়া আপনি কন্টেন্টটা একটু দেখবেন, এই কন্টেন্টটা কোন কোন সমস্যা, তখন কিন্তু আমরা বা আরও অনেকে যারা আছে তারা আপনার কন্টেন্টটা দেখবে, আমরা কন্টেন্টটা দেখবো, দেখার পরে আপনাকে জানাবো যে এখানে এই কন্টেন্টের মধ্যে আপনার এই বিষয়গুলো প্রবলেম আছে, এই বিষয়গুলোকে আপনি একটু সমাধান করার চেষ্টা করেন। তখন এই বিষয়টা যখন জানতে পারলেন, তখন কিন্তু আপনি সমাধান করতে পারবেন। তো চলুন একটি চ্যানেল কিভাবে কাস্টমাইজেশন করতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই। আপনারা প্রথমে ইউটিউবের মধ্যে ঢুকবেন, আর ইউটিউবে ঢুকলে পরে দেখবেন যে আপনাদের চ্যানেল যে অলরেডি ইমেলটা কিন্তু লগ ইন থেকে যায়। এখানে যে কাজটি করতে হবে, হাতের ডান পাশে দেখেন, এখানে আপনি আইকনটা পাবেন আপনার চ্যানেলের। যদি কোনো ছবি বা লোগো দেওয়া থাকে তাহলে লোগো পাচ্ছেন, আর যদি এখানে লোগো যদি না থাকে তাহলে এখানে ডাইরেক্ট যে কোনো একটা স্ক্রিন শো করবে। তো সেক্ষেত্রে এই লোগোর উপর ক্লিক করবেন। লোগোতে ক্লিক করলে দেখেন এখানে বিশাল বড় একটা ফিচার চলে আসছে। এখন এখান থেকে যে কাজটি করতে হবে, আপনার চ্যানেলের স্টুডিওতে যেতে হবে। যেমন স্টুডিওটা হলো এমন একটি বিষয়, যেমন আপনার সিনেমা বা নাটক, যেই বিষয়টাই আপনি করতে যাই, একটা কিন্তু প্ল্যাটফর্ম লাগে, বা আপনি নিজের ঘরে একটা কাজ করতেছেন, এইটাও একটা স্টুডিও যেখানে আপনি কাজ করতে, মূল কাজটা আপনি করবেন। তো এইটারও কিন্তু একটা স্টুডিও আছে, আপনি যেখানে কন্টেন্টগুলো আপলোড করবেন, যেখান থেকে আপনার কন্টেন্টটা দেখবেন, রেজাল্ট দেখবেন, কন্টেন্টটা কি অবস্থা, কত অডিয়েন্স আসতেছে, সেখানে আমাদের যেতে হবে। এটাকে বলা হয় ইউটিউব স্টুডিও। এখানে নিচে দেখেন এই যে ইউটিউব স্টুডিও আছে, এবং আপনার যদি অন্য অন্য চ্যানেল থাকে, অন্য অন্য চ্যানেলগুলোতে আপনি সুইচ করে ইমেইলে ঢুকতে পারবেন। আমরা এখানে ঢুকবো ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে ঢোকার পরে আমরা সকল কাজ এখানে করব। এটাই আপনার মূল জায়গা। আমরা কিন্তু চ্যানেলের মধ্যে প্রবেশ করলাম। আমি এটাতে একটা কন্টেন্ট, শুধু এটা একটা ফানি একটা চ্যানেল আমি করেছি, এবং এখানে একটি কন্টেন্ট শুধু আমি গত সপ্তাহে আপলোড করেছি। আপলোড আজকে একটা করব আর কি, আজকে আর একটা কন্টেন্ট আপলোড করব। তো দেখেন যে আপনি যখন ইউটিউব স্টুডিওর মধ্যে যখন প্রবেশ করবেন, প্রবেশ করার পরে এখন হাতের বাম পাশে আপনি লোগো দেখতে পাবেন, এখানে কিন্তু অসংখ্য অপশন দেখতে পাবেন, এবং এখানে আপনি যখন এটা দিয়ে স্ক্রল করতে পারবেন এই বারটা দিয়ে, এখানে দেখেন আপনার ড্যাশবোর্ড আছে, কন্টেন্ট আছে, এখানে অ্যানালাইটিক আছে, কমিউনিটি আছে, আরও অনেক কিছু বিষয় কিন্তু এখানে আছে। একটু যদি নিচের দিকে আসেন, তো দেখেন এখানে বারটা নিচের দিকে নিয়ে আসলে পরে নিচে এখানে অলরেডি আপনার দেখা যাচ্ছে কাস্টমাইজেশন। এখানে দেখেন আর্ন আছে, আপনি কত টাকা আর্ন করতেছেন এখানে দেখতে পাবেন, আপনার কোনো কপিরাইট আসছে কিনা সেই বিষয়টা এখানে দেখতে পাবেন। এখন আমরা করব কাস্টমাইজেশন। এখন আমরা কাস্টমাইজেশনে যাব।
চ্যানেলে ঢোকার পরে আমরা এই কাস্টমাইজেশনে ক্লিক করবেন। কাস্টমাইজেশনে যখন ক্লিক করলাম তখন দেখেন চ্যানেলের এখানে আপনার চ্যানেল কাস্টমাইজেশনের ফিচারটা চলে আসবে এবং এখানে যে কাজটি আছে দেখেন, এখানে যে কাজটি করতে হবে, আপনার চ্যানেলের একটা ব্যানার, আপনার চ্যানেলে এখানে চ্যানেলের ব্যানার বলেছে, এখানে ব্যানার ইমেজটা এখানে আপনাকে তৈরি করে নিতে হবে। আপনি এটা ক্যানভা থেকেও নিতে পারেন এবং সেই ব্যানারটা তৈরি করবেন কত রেজলিউশন দিয়ে, এখানে দেখেন পিক্সেল এখানে দেখে দিয়েছে। এখানে এক একজনের এক একটা এখানে পিক্সেল এখানে দেখানো হয়। তো সেক্ষেত্রে এখানে কিন্তু পিক্সেলটা সেট আপ করতে হবে, এরপরে মাঝামাঝি আর একটা নিতে হয়। তো আপাতত আপনার এখানে যেটা আপনার শো করবে সেই ধরনের একটা পিক্সেল আপনি নেবেন, অথবা আমরা এই কাজটাও করতে পারি। যেমন আর একটা একে যাই আমরা ইমেজ সাইজ দিলাম। এখানে ইউটিউব থেকে কিন্তু এখানে আপনারা কত পিক্সেলে কাজ করবেন ইউটিউব থেকেও এখানে দেখতে পাবেন, অথবা ক্যানভা থেকে গিয়েও কিন্তু আপনি ব্যানার ইমেজ সাইজটাও করে নিতে পারেন। অথবা এখন যদি আমরা ইমেজ সার্চে যাই তো দেখেন অনেকগুলো চ্যানেল দেখাবে এখানে। আপনারা যেই বিষয়টা এখানে সেট করতে হবে, দেখেন আপনাদের এখানে যে ব্যানারটা আপনার শো করবেন, এখানে চ্যানেলের যে ব্যানারটা দিবেন, এই ব্যানারটা দিতে গেলে পরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি সরাসরি গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর ইউটিউব ব্যানার ইমেজ যখন দিবেন, দেওয়ার পরে ইমেজ সার্চে আসবেন। ইমেজ সার্চে কিন্তু এখানে দেখাচ্ছে, এখানে দেখেন এই যে এটার মধ্যে যাই, অথবা এখানে সাইজ একটা দিয়ে দিচ্ছে, দেখেন এখানে এটা একটু ইমেজ ভিউ করে নেই আমরা। এই যে দেখেন এখানে ডেস্কটপ, এখানে সাইজটা কি দিছে এখানে বুঝতে হবে। এখানে দেখেন পুরো সাইজটা এখানে দিয়ে দিয়েছে, ডেস্কটপ সাইজ কোন দিয়ে কতটুকু থাকবে, অথবা এটা আপনি কপি করে নিয়েও যদি ফটোশপ বা ইলাস্ট্রেটর যদি ইউজ করতে সেখান থেকে গিয়েও আপনারা করতে পারবেন। আপনার এই মাঝখানে যেই অংশটুকু আছে এটা কিন্তু আপনার ওখানে শো করবে, বাকিটা কিন্তু ব্যানারে বাইরে চলে যাবে। তো সেক্ষেত্রে আপনারা গুগল থেকে সাইজটা নেবেন, নেওয়ার পরে আপনারা এইভাবে ব্যানারটা ডিজাইন করে আপনারা দিবেন নিজস্ব মতো। এরপর দেখেন নিচে আছে এখানে পিকচার, এখানে আপনার চ্যানেলের যদি কোনো লোগো যদি করে থাকেন বা আপনার ছবি যদি দিয়ে থাকেন তাহলে সেখানে আপনি দিতে পারেন। দিয়ে এখানে আপনার চ্যানেলের লোগো, যেমন এই লোগোটা এখানে আমি লোগো দিয়েছি এখান থেকে কাস্টমাইজেশন থেকে, এখানে দেওয়ার পরে এখানে আপনার শো করবে। এরপর আরেকটু নিচে আসি, দেখেন চ্যানেলটা আমার নামে আছে, এই জন্য আমার নামটা এখানে দেখাচ্ছে। এখানে নামটা পরিবর্তন করেও দিতে পারি, নামটা কিন্তু এখনো পরিবর্তন করিনি। এই যে এখানে দেখেন এখানকার যে নামটা আপনি চ্যানেলের দিবেন এটাও কিন্তু এই জায়গাতে দেখেন শো করতেছে, এই যে এখানে শো করতেছে। তো এখানে নামটা পরিবর্তন করে দিয়ে দেখি আমরা রেডিও গোরস্থান। আমার চ্যানেলটার নাম হলো রেডিও গোরস্থান দিয়েছি আর কি, বড় হাতের দেই। এখানটা পাবলিশড। এখন এখানে যেটা কাস্টমাইজেশন করলেন, এখন দেখেন হাতের ডান পাশে এখানে পাবলিশ দেখতে পাবেন। যখন আপনি পাবলিশটা করবেন আপনার চ্যানেলের নামটা সেখানে কিন্তু শো হবে। পাবলিশ করে দেখি কি হয়। চ্যানেল ভিয়ে যায় দেখি আমরা, এই যে দেখেন এখানে রেডিও গোরস্থান যেটা লিখেছি এটা বাংলাতেও লিখতে পারেন, ইংলিশ দিয়েও লিখতে পারেন। যে নামে এখানে দিবেন সেটাই কিন্তু চ্যানেলে এখানে শো করবে, সকলে সেটাই দেখতে পাবে। এখন আবার কাস্টমাইজেশনে যাই। এরপর নিচে যে বিষয়টি আছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেমন এই যে নিচে উপরে দেখেন স্টার্ট বারে আমরা ঢুকেছি চ্যানেলের মধ্যে। এখন ইউটিউবের মধ্যে ঢুকি, ইউটিউবের পরে এখানে কিন্তু কোনো নাম নেই। আবার চ্যানেলের মধ্যে এখানে আমি
রাজনীতি এই যে দেখেন চ্যানেলের নিচে যখন আমরা চ্যানেলের ভিতর ঢুকলাম, এখানে দেখেন চ্যানেলের নামটা এখানে দেখাচ্ছে, এখানে @ দিয়ে এখানে চ্যানেলের নামটা দেখাচ্ছে। তো আপনার চ্যানেলের আপনি কি নামটা দিবেন, কে কিভাবে সার্চ করবে বা খুঁজে পাবে কিনা, তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে নিচে এখানে দেখবেন, এখানে হ্যান্ডেল যেখানে আছে এখানে বলে দিয়েছে দেখেন যে চুজ ইউর ইউনিক হ্যান্ডেল বাই অ্যাডিং লেটার অ্যান্ড নাম্বার, যে কোনো একটা দিতে পারেন। ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যান্ডেল ব্যাক উইথেন যে 14 days। এখানে অলরেডি টোটাল রিকোয়ারমেন্ট কিন্তু আপনাকে বলে দিয়েছে, আপনি যেখানে যে নামটি দিবেন এই নামটি 14 দিনের মধ্যে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি যে নামটা এখানে দিবেন চ্যানেল নামটা, এখানে চ্যানেল নামটা কিন্তু কোনো স্পেস হবে না, ডাইরেক্ট চ্যানেল নামটা দিতে হবে। যখন আপনি দিবেন এই পাশে কিন্তু এখানে টিক চিহ্ন উঠে আসবে। যেমন এটা নেয় কিনা দেখি আমরা, যে এখানে একটা দেই চ্যানেল 24 দিলাম, দেখি দেখেন চ্যানেল 24 দিলাম, কারণ এই নামে একটা চ্যানেল এখানে আছে বিধায় এখানে কি দেখাচ্ছে দেখেন হোয়াট চিহ্ন আসতেছে। তো সেক্ষেত্রে আমরা অন্য একটা নাম দেই, চ্যানেল ABCD দিলাম, দিয়ে সাইটে ক্লিক করলাম, দেখেন চ্যানেল ABCD দিলাম, এটা কিন্তু নিয়ে নিয়েছে, টিক চিহ্ন উঠেছে। যখন এখানে চ্যানেলের নামটি দিবেন, নামটি দেওয়ার পরে যখন এইদিকে আপনার টিক মার্কটা উঠবে সবুজ চিহ্ন, তখন আপনি বুঝতে পারবেন আপনার চ্যানেলের নামটা রাইট হয়ে গিয়েছে। তা আমরা এখানে পরিবর্তন করে দেই আগেরটাই, রেডিও গোরস্থান। আমাদের এটা পূর্বের নাম, যে নামটা ছিল ওই নামটা এখানে দিলাম। তো দেখেন নিচে এখানে দেখতে পাবেন আপনার চ্যানেলের নামটা এখানে সে নিয়ে নিয়েছে, নিচে এখানে দেখতে পাবেন। এখন এর মধ্যে ডেসক্রিপশন আছে, নিচের ডেসক্রিপশনটাই হলো আপনার এসইও। এখন এখানে আপনাকে কিওয়ার্ড রিলেটেড এখানে ডেসক্রিপশন দিবেন আপনার চ্যানেল অনুযায়ী। এখানে ডেসক্রিপশন বক্সে আপনি কিন্তু ডেসক্রিপশন দিবেন, কতটুকু দিতে পারবেন এখানে দেখেন 1000 ওয়ার্ড পর্যন্ত দিতে পারবেন। এখানে আপনার এই ডেসক্রিপশন বক্সে 1000 ওয়ার্ড পর্যন্ত দিতে পারবেন। এখন আপনি ভাবতেছেন আমি তো দিতে পারতেছি না, কিভাবে দিব? এখানে কি ধরনের লিখবেন, যেমন যে এখন আমি যাই চ্যাট জিপিটিতে, আপনারা যদি খুঁজে না পান তো সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আপনি চ্যাট জিপিটির হেল্প নেবেন। এখানে গিয়ে চ্যানেল নামটা লিখে দেই, রেডিও বাংলায় লিখে দেখে। আপনি যদি বাংলায় যদি দিতে চান বাংলায় দিতে পারবেন, তবে সাধারণত আপনি ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন, ইংলিশ হলে আপনাদের জন্য ভালো হয়। এখানে দেই ইংলিশে দিয়ে দেই, চ্যানেলের নামটা এখানে দেই রেডিও গোরস্থান। ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন এখানে কোটেশন দিয়ে দেই, অথবা এখানে সামনে লিখে দেন এভাবে, ক্যান ইউ গিভ মি, দিয়ে একটা কমা দিয়ে এটা দিলাম। মানে আপনি চ্যাট জিপিটিকে যতটুকু আপনি বুঝে দিবেন সে ততটুকু দিয়ে, বাংলা হোক হিন্দি হোক ইংলিশ হোক যেটাই দেন, আমি এখানে দিলাম। সে কিন্তু আমাকে এখানে রেডিও গোরস্থান চ্যানেলের একটা ডেসক্রিপশন এখানে দিয়ে দিল শর্ট। এখন আমি এটা যদি নেই,
যে ইন ওয়ার্ডস 1000 ওয়ার্ডস এখানে লিখে দিলাম, মানে এতটা কিওয়ার্ড যাতে 1000-এর বেশি নিতে পারবো না, তো 1000 এখানে এখানে নির্দিষ্ট করে দিলাম। সে এখন আমাকে দেখেন এই চ্যানেল রিলেটেড আমাকে একটা ডেসক্রিপশন এখানে দিয়ে দিচ্ছে। এখানে 1000 ওয়ার্ডের একটা চ্যানেল এখানে দিয়ে দিচ্ছে। এখানে দেখেন ওয়েলকাম টু রেডিও গোরস্থান দিয়ে এখানে অলরেডি কিন্তু আপনার কোন ধরনের চ্যানেল নামটা দিবেন সে কিন্তু এই যে অলরেডি এখানে আমাকে সে লিখে দিচ্ছে। এখানে আরেকটি বিষয় লিখে দেই, রেডিও গোরস্থান ফানি চ্যানেল ডেসক্রিপশন দিলাম, দিয়ে আবার এখানে চ্যাট জিপিটি জানিয়ে দিলাম। চ্যাট জিপিটি কিন্তু আমাকে এই ফানি রিলেটেড একটা সুন্দর ডেসক্রিপশন কিন্তু এখানে দিয়ে দিল আমাকে। 1000 ওয়ার্ডের চাইছি, 1000 ওয়ার্ডের সে আমাকে দিবে কম বেশি। এখানে দেখেন ডেসক্রিপশন আমরা পেয়ে গেলাম। ডেসক্রিপশনটা কপি করে নেই, এই পর্যন্ত নেব, কপি করে নিলাম। আর যদি এই চ্যাট জিপিটি থেকে নেই তখন কি এসইও ফ্রেন্ডলি হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। তাকে জিজ্ঞেস করুন। এখানে দেখেন অলরেডি তার কাছ থেকে আমি চাইছি 1000 কিওয়ার্ডের, সে আমাকে দিছে এখানে দেখেন 6000। এখানে 6000 কিওয়ার্ড, যা আমাদের এতগুলো প্রয়োজন নাই। এখানে আপনারা আর একটু কম করে এখানে নেবেন। এখান থেকে কিছু অংশ আমরা কেটে দিই। 3000 আছে, আরো কিছু কেটে দিই। মানে ওখানে যখন ইন ওয়ার্ডটা স্পষ্ট করে দিবেন তখন কিন্তু সে আপনাকে এভাবে অলরেডি লিখে কিন্তু দিয়ে দিবে যে এতটুকু আপনি এত কিওয়ার্ডের মধ্যে এইটা একটা ডেসক্রিপশন তুলে দিলাম। এখান থেকে এখন আপনি যে শার্টকাট এখানে করবেন। ডেসক্রিপশন এখানে দেওয়ার পরে পরবর্তীতে আপনি প্রাথমিক অবস্থায় ডেসক্রিপশন লিখতে পাচ্ছেন না, যদি এই ডেসক্রিপশনটা নিয়ে আপনারা যে চ্যাট জিপিটি থেকে নিয়ে এখানে দিবেন, দেওয়ার পরে আপনারা কিন্তু ধীরে ধীরে আপনার ডেসক্রিপশনটা আরও এসইও রিলেটেড কিওয়ার্ড যেন ইউজ করা যায়। অনেক চ্যানেলগুলো দেখে গুগল থেকে নিয়ে আপনারা এখানে কিওয়ার্ডগুলো ইউজ করবেন। এখন দেখেন সে ধরেন আমি এটা নিলাম, এখন আমার এখান থেকে আরেকটু ডিফারেন্ট ভাবে নিব, ফানি কন্টেন্ট। ফানি চ্যানেল এখানে দিলাম। এখানে ফানি চ্যানেল দেওয়ার পরে এখানে দেখেন অলরেডি কিছু কিছু শর্ট ডেসক্রিপশন আমরা দেখতে পাবো চ্যানেলগুলোর মাধ্যমে এখানে। এখন এখানে আপনার যেগুলো এসইও কিওয়ার্ড, যেগুলো কিওয়ার্ড এগুলো বুঝবেন কেমন করে, এখান থেকে দেখেন গুগল এখানে একটা মার্ক এখানে করে দিয়েছে, যে কালো কালো যেগুলো দেখবেন, যেমন এখানে কিওয়ার্ড কোথায় আছে আমরা দেখি। এর মধ্যে কিওয়ার্ড যে ফানি ভিডিও চ্যানেল, এটা একটা কিওয়ার্ড। এই যে এখানে দেখেন এটা একটা কিওয়ার্ড। যেগুলো আপনার বোল্ড আকারে দেখবেন এগুলো কিন্তু কিওয়ার্ড। অর্থাৎ ফানি দিয়ে এখানে আবার পেজে দেই, আমরা কিছু ওয়েবসাইট থেকে নেই। ওয়েবসাইট দেখেন এগুলো হলো কিওয়ার্ড। এই ফানি যেগুলো যেগুলো আপনি দেখতেছেন বোল্ড করা কালো, এগুলো কিন্তু কিওয়ার্ড। এখান থেকে এই কিওয়ার্ডগুলো বিভিন্নভাবে পুরো এদের এখানে যে ডেসক্রিপশনটা আছে এই পুরোটা এখানে নেবেন। নেওয়ার পরে এটা আপনারা ভালো করে ট্রান্সলেট করে দেখবেন, বা কতটুকু আপনারা এখান থেকে নিতে পারবেন আপনার ওটার সঙ্গে বানাইতে পারবেন। যে ডেসক্রিপশনটা লিখতেছেন এই কিওয়ার্ডগুলো রেখে রেখে আপনার কাজগুলো করতে পারেন। এই কিওয়ার্ডগুলো আগে আপনাকে বাছাই করে নিতে হবে, কারণ এগুলো দেখেন ওয়েব পেজের এখানে 10 নম্বর এখানে প্রথম পেজে যেগুলো আছে, প্রথম পেজে যেগুলো থাকবে এই প্রথম পেজ থেকে আপনারা কিওয়ার্ডগুলো সার্চ করে নেবেন।
নিয়ে সেখানে আপনারা চ্যানেল ডেসক্রিপশন এখানে দিবেন। এরপর এখানে দেখেন আপনার চ্যানেলের ইউআরএল কিন্তু এইটা। আপনি এখান থেকে চ্যানেলের ইউআরএলটা এইভাবে আপনি দিয়েও আপনার যেখানে অনেকে শো দেখবে বা কাউকে আপনি শেয়ার করতেছেন, এটা হলো চ্যানেলের মূল ইউআরএল, অথবা আপনার নাম দিয়েও কেউ কিন্তু ডাইরেক্ট আসতে পারবে যদি @ ইউজ করে। আর চ্যানেলটা যখন মোটামুটি কন্টিনিউ কাজ করবেন, আপনার নামটা দিয়ে সার্চ দিলে পরে অটোমেটিক্যালি চলে আসবে সেটা। আর নিচে এখানে আছে লিঙ্ক। আপনার সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক বা আরো কোন চ্যানেল থাকে, এখানে আপনি সোশ্যাল মিডিয়ার এখানে লিঙ্কগুলো এখানে দিতে পারবেন। এখান থেকে অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনি ইউআরএলটা কপি করে নিলেন, নেওয়ার পর এখানে নাম দিলেন। এখানে হলো নাম, এখানে নাম দিবেন। নাম দেওয়ার পরে আপনি ওই চ্যানেলের বা আপনার ফেসবুক আইডির যদি আপনি দিয়ে থাকেন বা ফেসবুক পেজের এই ধরনের কোনো পেজ বা কোনো সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা এখানে আপনি পেস্ট করে দিবেন। যখন আপনার লিঙ্কটা এখানে দিবেন, দিলে আপনার ওকে সেটাও কিন্তু এখানে থাকবে ইউটিউবের কাছে যে কোথা থেকে আপনার অডিয়েন্সগুলো আসতেছে। আর বাকি যেগুলো আছে এগুলো আর কোনো কিছু করার দরকার নেই। এখানকার কাস্টমাইজেশন এতটুকুই। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, নিচে দেখতে পাবেন সেটিং। এখানে নিচে দেখা যাচ্ছে সেটিং। এই সেটিংস থেকে এখন আমাদের কিছু কাজ করতে হবে। সেটিংসে ক্লিক করলে পরে দেখেন জেনারেল, এখানে কারেন্সি যেটা দেখাচ্ছে, আপনার কারেন্সি এখানে ডলারই এখানে রাখবেন, ইউএস ডলার যেটা আছে এখানে এটাই থাকবে। কারণ আপনার যখন চ্যানেলটি মনিটাইজেশন হবে বা প্রমোশন করতে যান বা দেখা গেল মনিটাইজেশন হওয়ার পর আর্নিং যখন আসবে, এগুলো উঠাবেন আপনার ডলার হয়ে আমরা নিব। কারণ ডলারে যদি হয় তাহলে আমাদের যে সহজে আমাদের ব্যাংকে আমরা ট্রান্সফার করতে পারবো। আপনি টাকাও এখানে দিতে পারেন। এখানে আপনি যদি মনে করেন বিডিটিও এখানে আছে, বিডিটিও এখানে দিতে পারবেন। এখানে এই যে বিডিটি, এখন অনেকে মনে করবে যে হ্যাঁ টাকা আমি টাকায় করে দিব। তো টাকা যখন দিবেন তখন কিন্তু এটা ব্যাংক ট্রান্সফার করা অনেক অসুবিধা। তো সেক্ষেত্রে আমরা টাকা দিব না, আমরা এখানে ইউএস ডলার যেটা আছে ইউএস ডলারই আমরা এখানে দিব। এখানে ইউএসডিটি ডলার, এখানে ডলার মোডটা আপনারা রাখবেন। এখানে ডলারই রাখবেন। এরপর নিচে আসেন, এখানে দেখা যাবে চ্যানেল থেকে এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করে দেবেন, কোন এলাকা থেকে আপনি বাংলাদেশ থেকে এটা করতেছেন এটা দিবেন। এরপরে দেখেন এখানে আমরা আরো দুটা এখানে অপশন পেয়েছি। একটা হলো কিওয়ার্ড। এখানে কিওয়ার্ড গুলো কিভাবে দিবেন, আপনার চ্যানেল রিলেটেড কিওয়ার্ড গুলো দিতে পারেন, অথবা এখানে যেমন ফানি একটা আমি লেখা লিখলাম, এটা কিওয়ার্ড হিসাবে। এখানে যখন সাইডে ক্লিক করবেন অথবা আপনি কমা দিবেন, কিওয়ার্ডটা কিন্তু ধরে নেবে। যেমন আমি এখানে ফানি কিওয়ার্ডস দিয়ে সার্চ দিলাম, গুগল থেকে নিব। এখন ইউটিউব কিওয়ার্ডস টুল, এখানেও দেখা যাচ্ছে হ্যাশট্যাগ দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে কোন বিষয়টা সার্চ হয় দেখি, যেমন রিসার্চ, এটাও দিলাম, পেস্ট করে কপি করে নিয়ে আসে। এইভাবে আপনার কিন্তু কপি করে নিয়ে আসে এখানে দিতে পারেন। তবে এখানে ভিডিও, ফান, ভাইরাল, এই ধরনের ফানি রিলেটেড। এখন আপনি কাঙ্ক্ষিত এখানে 500 ওয়ার্ড পর্যন্ত দিতে পারবেন। আপনি এখন 500 ওয়ার্ডের কিওয়ার্ড ওখান থেকে রিসার্চ আপনি নির্বাচন করতে পারতেছেন না। সেক্ষেত্রে যে কাজটি আপনি করবেন, এখানে গুগলে গিয়ে আপনারা লিখবেন র্যাপিড ট্যাগস দেওয়ার পরে এখানে ইউটিউব ট্যাগ জেনারেট অ্যান্ড অপটিমাইজার এখানে চলে আসবে। এখানে ক্লিক করবেন, করার পরে এখানে লিখে দেন ফানি, দেওয়ার পরে আপনার সার্চে ক্লিক করলে পরে আপনি অলরেডি কিন্তু কিওয়ার্ড দিবে। এখানে নিচে দেখবেন যে কপি ট্যাগস আছে, কপি ট্যাগসে কপি করবেন। কপি করার পরে আমি এগুলা কেটে দেই, এখানে পেস্ট করে দিবেন।
দিলে কিন্তু আপনি কিওয়ার্ডটা এখানে বসে গেল। এখানে যদি চার আপনি কেটে দিয়ে আপনার অন্য কিওয়ার্ডও আপনি বসাইতে পারেন। এইভাবে আপনি কিওয়ার্ডগুলো এখানে বসাবেন। দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে কিন্তু সে নিয়ে নিবে। আমরা আবার যাই। এরপর দেখেন এখানে আপলোড ডিফল্ট আছে। আপনার চ্যানেলে একটা টাইটেল আপনি এখানে দিতে পারেন, যে কোনো একটা টাইটেল এখানে দিতে পারবেন আপনারা, অথবা যে টাইটেল দেওয়ার পরে এখানে আপনার ডেসক্রিপশনও এখানে দিতে পারবেন। এখানে ডেসক্রিপশন দিতে পারবেন আপনি কতগুলা, এখানে 5000 ওয়ার্ড পর্যন্ত দিতে পারবেন। এখানে দেখেন 5000 ওয়ার্ড পর্যন্ত আপনি সুন্দর করে একটা নিজের মতো করে ডেসক্রিপশন তৈরি করে আপনার দিবেন। আপনি অন্য জায়গার থেকে নিজে লিখেও দিতে পারেন, অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারেন, অথবা বিভিন্ন আইডিয়ার জন্য প্রাথমিক অবস্থায় চ্যাট জিপিটিও আপনি ইউজ করে নিতে পারেন। এখানে এটাই হলো এসইও। এখানে আপনার এই জিনিসগুলো এখানে করতে হবে। এরপর বাকি যেগুলো আছে এগুলো আপনার কোনো কিছু করার দরকার নাই। আর এগুলো যেগুলো নিচে অপশনগুলো আছে এগুলো কোনো কিছু দরকার নেই। এখানে কোনটা কাজ করবেন, জেনারেল থেকে ইউএস ডলার কারেন্সি এখানে রাখবেন। এখানে চ্যানেলে যাবেন, চ্যানেলে যাওয়ার পরে এখানে কান্ট্রি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এবং এখানে কিছু কিওয়ার্ড দিবেন। এখানে অ্যাডভান্স আপনার এগুলোতে কোনো কাজ নাই। কারণ আপনি আরেকটা কাজ এখানে করতে পারেন। এখানে মাঝখানে যেটা আছে আপনি এখানে নো সেট দ্য চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড, আপনারা এখানে নো করে দেবেন। এটা মানে ছোট বাচ্চাদের জন্য নয়। এরপর আপলোড ডিফল্টে যাওয়ার পরে এখানে টাইটেল আর এখানে ডেসক্রিপশন দিবেন। তাহলে আপনার চ্যানেলের কাজ শেষ। আপনার চ্যানেল টোটালে ফুল রেডি কিন্তু হয়ে গিয়েছে। তো এইভাবে একটি চ্যানেল আপনার তৈরি করতে হয় এবং এসইও করতে হয়। এরপর যে কাজগুলো থাকে সেগুলো হলো আপনার কন্টেন্ট যখন আপলোড করবেন, প্রতিটা কন্টেন্টের নিচে আপনারা ডেসক্রিপশন এখানে দিবেন। এখানে প্রতিটা কন্টেন্টের নিচে কিন্তু এখানে কন্টেন্টের মধ্যে যাই, তো দেখেন কন্টেন্টের আমরা কি পাবো, একটা টাইটেল পাচ্ছি, প্লাস আমরা এখানে ডেসক্রিপশন পাচ্ছি। আপনারা এখানে ডেসক্রিপশন এখানে পাবেন, ডেসক্রিপশন দিবেন। এখানেও আপনি নিচের দিকে আসলে পরে এখানে কিওয়ার্ড এখানে কিন্তু দেখা যাবে, হ্যাশট্যাগ আর একটা অপশন আছে, হ্যাশট্যাগ এখানে দিতে পারবেন। তো এই পর্যন্তই হলো এটার কাজ। প্রতিটা কন্টেন্টের সঙ্গে আপনারা ওই রিলেটেড আপনারা এখানে কিছু কিওয়ার্ড এখানে ইউজ করবেন, তাহলে হয়ে যাবে। তো যতটুকু আপনারা দেখলেন এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বা বুঝতে পেরেছেন কিনা আপনারা করতে পারেন। আপনারা প্র্যাকটিক্যাল কাজ করার সময় দেখা যাবে আর হ্যাঁ, আপনারা চ্যানেল তৈরি করবেন। চ্যানেল তৈরি করার পরে ওই চ্যানেলের নামটা আপনারা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে সেই চ্যানেলের পুরো আপনার ইউআরএলটা কপি করে গ্রুপে দিবেন। আমি আপনার চ্যানেলগুলো দেখব। এরপরে আমরা চলে যাব কন্টেন্টে, এবং কন্টেন্টটা হলো সবচেয়ে মারাত্মক একটা বিষয়, যে আসলে যে কন্টেন্টের কেউ আইডিয়া পাচ্ছেন না কোন ধরনের কন্টেন্ট করবেন, বা আপনার সময় নাই, বা ঘরে বসে যেন আপনারা কন্টেন্টটা করতে পারেন, কোন ধরনের কন্টেন্টটা আপনি করতে পারবেন আপনারা পরামর্শ করবেন এবং আমাকে জানাবেন কখন থেকে আপনি কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন বা বুঝতে পারতেছেন না। আমরা এর মধ্যে সাপোর্টে একটা ক্লাস নিয়ে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন আমাদের মূল বিষয়গুলো হবে একটা চ্যানেল তৈরি করার জন্য যা যা প্রয়োজন দরকার আমি কিন্তু তাই আপনাদেরকে দেখালাম। তা আপনারা প্রত্যেককেই এখানে চ্যানেলটা তৈরি করবেন, করার পরে কাস্টমাইজেশন করে আমাকে অবশ্যই দেখাবেন। তা আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কি? আপনাদের কি আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, আপাতত নাই ভাই এখন। তো যাই হোক, আপনারা যাবে আর কি মোটামুটি পারা যায়। আপনারা চ্যানেলটা কাস্টমাইজেশন করবেন। এটা এমন কোনো কঠিন কাজ নয়, খুবই ইজি কাজ। এটাই যদি পেশা, এটা আমি 4-5টা ক্লাস নিতে পারবো, কিন্তু আপনাদেরকে শর্ট টাইম শুধু ইজি এখানে দেখালাম, এবং বাকিটা আমরা কাজের মধ্যে দেখবো। অ্যানালাইটিক আছে, এরপরে এখানে আপনার
ল্যাঙ্গুয়েজ আছে, আপনি কথা বলতেছেন হিন্দি বা ইংলিশে, নিচের দিকে আপনার লেখা উঠবে, ওইটা কিভাবে উঠবে, এগুলো আমরা আগামী ক্লাসে ওগুলো দেখবো। যখন আপনার ক্লাসগুলো শুরু করবেন তখনই কিন্তু ওই বিষয়গুলো আপনাদের আসবে, তখন বিষয়গুলো অনেক সুবিধা হবে। তো সেক্ষেত্রে আপনি প্র্যাকটিস করবেন, চ্যানেল তৈরি করবেন, কাস্টমাইজেশন করার পরে আপনার ইউআরএল সহ, যেমন এখানে দেখায়, এই যে চ্যানেলে গেলাম, দেখেন ইউআরএল সহ কিন্তু এখানে আসছে, এই যে দেখেন এখানে ইউআরএল সহ এখানে চলে আসছে। আপনারা এইরকম ইউআরএল সহ আমাকে চ্যানেলের আপনার গ্রুপে যে মেসেজটা দিবেন, হ্যাঁ আপনারা করতে পেরেছেন। যদি কোনো কন্টেন্ট আপলোড করা থাকে তাহলে সেগুলো আমি দেখতে পাবো, যদি না থাকে কোনো সমস্যা নেই, আমি আপনাদের চ্যানেলটা তখন ভালো করে দেখতে পারবো আসলে সব ঠিকঠাক আছে কিনা। তাহলে যা আজকে এই পর্যন্তই। আর কারো যদি সাপোর্টের প্রয়োজন পড়ে অবশ্যই জানাবেন, এবং সাপোর্ট ক্লাসে আমাদের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়, যখনই প্রয়োজন তখনই, এবং আপনারা নিজে নিজে প্র্যাকটিস করলে অনেক সমস্যার সম্মুখীন হবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। এবং কন্টেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এজন্য কন্টেন্টটাকে কিভাবে যে তৈরি করা যায় সবচেয়ে ভালো বিষয়, সেই বিষয়গুলো আপনারা যে আলোচনা করবেন। প্লাস আমরা এর মধ্যে একদিন আবার সাপোর্টের মধ্যে আমরা আসব, সাপোর্ট ক্লাসে এসে কে কোন ধরনের কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন বা কার কোন ধরনের যে আগ্রহ কোন বিষয়ে, সেই বিষয়গুলো নিয়ে আমরা যে শেয়ার করব। এই জন্যে আপনারা নির্বাচন করবেন আপনাদের কোন বিষয়ের প্রতি আপনাদের আগ্রহ আছে, সেই বিষয়গুলো আপনারা নোট করে রাখবেন। আমরা আগামী দিন যে কোনো দিনে আপনাদের কাছে মেসেজ দেবো আমি, এরপর লাইভে এসে আমরা আলোচনা করবো যে কোন কোন বিষয়গুলোতে আপনাদের আগ্রহ, সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে একটা ভালো একটা ধারণা দিব, এবং ওই ধরনের কন্টেন্টগুলো কিভাবে তৈরি করবেন, কিভাবে ডেস্ক আপনারা স্ক্রিপ্ট লিখবেন, কিভাবে এটা সংরক্ষণ করবেন, সকল বিষয়গুলো আমরা আলোচনা করব। সকলে ক্লিয়ার হতে পেরেছেন? জি ভাইয়া, ক্লিয়ার হতে পারছি না। তো আমি আশা করি যে প্রত্যেককে আপনারা যে এই সপ্তাহের মধ্যে খুব ফাস্ট আপনারা চ্যানেল তৈরি করে কাস্টমাইজেশন করে আমাকে অবশ্যই আপনারা দেখাবেন। তাহলে ঠিক আছে স্যার। হ্যাঁ, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং প্র্যাকটিস করেন। তো আগামী ক্লাসে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। One of unity.